ধুলোমাখা গলি দিয়ে ধীরে ধীরে হাঁটছেন এই শিল্পী। কাঁধে একটি ভারী ক্রুশ, মাথায় লোহার কাটার মুকুট। এটা কি কোনো পারফরম্যান্স? না, এ এক জীবন্ত প্রতীক, যার নিজের জীবনের কষ্টের এবং কারাগারে বন্দী থাকার ভয়াবহ অভিজ্ঞতার প্রতিফলন। নিয়াম্বা মালাফি, যিনি আফ্রিকার কঙ্গোর রাজধানী কিনশাসার গলিতে দাঁড়িয়ে যিশু খ্রিস্টের ক্রুশ বাহনের কষ্টের সঙ্গে নিজের জীবন সংগ্রামকে মিশিয়ে জনসাধারণের নিকট ফুটিয়ে তুলে ধরেছেন। মালাফির শো ডায়েড ইন অফিস অ্যাট মালাকা কঙ্গোর মালাকা কারাগারের কঠিন বাস্তবতাকে প্রকাশ করেছে, যেখানে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দীকে অমানবিক অবস্থায় রাখা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে এই কারাগারের বিষয়ে অভিযোগ করে আসছে। মালাকার ভয়াবহ পরিস্থিতি সম্প্রতি আরও ভয়ানক রূপ নেয়। সেপ্টেম্বরে সেখানে পালানোর চেষ্টা করতে গিয়ে এক সংঘর্ষে ১৩০ জনেরও বেশি মানুষ নিহত হন এবং অনেক নারী নির্যাতনের শিকার হন। মালাফি তার কারাগারের দিনগুলো স্মরণ করে বলেন, ওই জায়গায় থাকা মানে যেন জীবন্তভাবে মাটির নিচে চাপা পড়া। মাকালার অভিজ্ঞতা তার মানসিক ও শারীরিকভাবে কতটা কষ্টের ছিল তা তিনি তার পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরেন। মালাফি নিজেও গ্রেফতার হন চলতি বছরের জুলাই মাসে, যখন তিনি ৭ জন নৃত্যশিল্পীর গ্রেফতারের প্রতিবাদ করেছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তারা অশ্লীল নৃত্য করেছিলেন, যা কিনা তারা দৃঢ়ভাবে অস্বীকার করেন। সেই প্রতিবাদের জন্যই মালাফিকে গ্রেফতার করা হয় এবং তার কারাগারের দিনগুলো শুরু হয়। মাকালা কারাগারের ভেতরের অবস্থার বর্ণনা দিয়ে মালাফি বলেন, অনেকেই সেখানে ম্যালেরিয়া বা অন্যান্য রোগে মারা যাচ্ছিল, কারণ ওষুধের অভাব ছিল প্রচুর। কারাগারটিতে মাত্র ১৫০ বন্দী থাকার সক্ষমতা থাকলেও সেখানে প্রায় ১৫,০০০ বন্দীকে রাখা হয়েছিল। এমন অবস্থায় ছোট জায়গায় গাদাগাদি করে ঘুমানো এবং চিকিৎসার অভাবে বন্দীদের জীবন আরও দুর্বিষহ করে তুলেছিল। মালাফির অভিনয়ের মাধ্যমে তিনি তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে মুক্তির চেষ্টা করেন। পারফরম্যান্সের মাধ্যমে তিনি নিজের ভেতরের ক্ষতগুলো কাটিয়ে উঠতে চান। বিনা দোষে নির্দোষ মানুষকে শুধু বাংলাদেশে ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হয় না। বাংলাদেশের মতো এমন অনেক রাষ্ট্র আছে যাদের মধ্যে একটি আফ্রিকার কঙ্গো। অর্পিতা জাহান, RTV।